নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা সীমা এদিকে আজকে তো পারণ, কালকে একাদশী গেছে, তো আজকে সীমা নিরামিষের কিছু জোগাল করতেছে আর কি এদিকে। তো এদিকে বেগুন আর হলো কি আপনার একটা লাউ আনছিলাম কালকে। লাউয়ের দামটা বেশি হয়েছে সীমা, বুঝছো সীমা? 30টি বুঝছো? মশাই একটা কত বড় বড়। এলাও সিজনে ফার্স্ট এ দেও খাওয়ান যাইব। হ্যাঁ সিজন চার এখন আমরা ডি বাইতাস আটাই রাখবেন জমা পাতারি একটি পাতারে কি শাক টাক খাওয়াইব গো? হ্যাঁ হাতারি শাক খাওয়াইবে, হাতারি হুড হয়ে গেছে, পাতা ডেঙ্গা দুয়ারাই হুড হয়ে গেছে। এটা কালো বিহালে আনছি, বিহালে আন না তো দোয়ানো তৈছি আনছি রাইতে 10টা সাড়ে 10টার সময়। তোর তাজা কই হইবা? তোর তাজা ভাই থেকে হ্যাঁ হ্যাঁ না না শাক তো নেই, আছে লাল শাক আছে, লাল শাকই তো খেলা খাইব ঘরে। লালাতেই খাইতে চায় না, হুডাতে খাইতে হুডাই এরিছে দিয়ে হইতো না। হ্যাঁ হুডা এরিছে এরি তো সিদ্ধ হইতো না, কস কস করবো না তা উঠতে কেমন লাগবে না, আলাদা তুই তো এটা গরুরে দিয়ে লাগে খাইলবো না। অর্ক মুখটা ধুইয়া ফরাত বউ বাবা। আস্তে ইশারও ঠান্ডা লাগছে, সীমার গলা দিয়ে ওরাও বাইরেইতেছে না, গ্যার 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 করতেছে। এই সকালবেলা উঠে যাক করে বুড়ে, মন তো ঠান্ডার দিন, এটার লেগে গলাটার মধ্যে একটা মাফলার ফেসাই লইবা সীমা, একটু ফাঁক গরম লাগবো না, তে দেখবে না গলাটা আরাম লাগবো। আর একটু কুসুম গরম জল দিয়া একটু লবণ চারি দিয়া ঘর করাইবা, তে দেখবে না গলাটা আরাম পাইব। আটটা যে হয়েছে আটটা লেই করতে তো একটু বার্না ক্রিমটা আটটা ফুরিয়ালছে, কালকা ছাই উঠাইতে গেছিন যে ঘর ঘরে আগুন যে আর দেখছে না বাবাতে আটটা ফুরিয়েছে। মানে কইছিলাম মলমটা লাগাইবার, তো মলমটা লাগাইলা না? মলম লাগাই কিন্তু জল তো নিলে জল ছাড়া কি আর জল আর না আতাইলেও ওখানে মনে হয় মলমটা দিয়া ঘন্টা 1.5 ঘন্টা থাকলেও তো একটু টান লয়। লাউটা কত নিছে? লাউটা 30 টাকা। 30 টাকা তো বাড়াইছে শুরু যে শুরু হোক 2 দিন খাওয়ান, 2 দিন তো খাওয়ান যাইবই, মানে সে 2 দিন খাওয়ান যাইব। দৈন্য হাতা উঠে না, না দৈন্য হাতা তো উঠছে না, একদিন উঠছিন তো আনছিলামই। আর মাই গো খেলা মাইক মারতেছে, খেলা বাইন মারা গেছে গো। এই শীতটা আইলে পরে রোজ এই মারা যায় গো। শীতের মধ্যে বেশি বয়স্কর মানুষ, চ্যাংরা মানুষ শীতের মধ্যেই বেশিরভাগ ডেইলি মাইক মারা।
কার মার বুক খালি হইছে গো। লাউটার মধ্যে গুড়া নাই বেশি না ওরা কইছে আপনি বাচ্চা দেবেন আমার দোকানের কাস্টমার বেটা আমার তো ওষুধ টষুধ নেয় সকল বেলায় দোকানের সামনে তো লেগে হয় না 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 যাওন লাগে দোকান তৈয়া দোকানটা খাইলে তো যায় বুঝছো মনে হলো হঠাৎ ইন্দা মনে হলো যে একটা বাক্স লয়ে গেল কা এই ডরে বুঝছো দোকানতে বাইরে হইনি মানে দোকানটা একটা বাড়ি দিয়ে তুই জানছি না শাটার ফালাই পরে তোমার বাজার হতে যাইব আমার তো একটা শাটারই একটা সাথে হ্যাঁ সাথে দোকানের ছেলেটা কয়ে গেলে তো যায় হ্যাঁ তাহে ভিতরে হ্যাঁ স্বর্ণের কাজ করে নাকি কি আমার হলে সকল বেলা বই থাকবো আর বাজারে গেলে কারণ 10 মিনিট দেরি হইব মানে হ্যাঁ তো স্বর্ণের দোকান এই লইয়া বইতে শেষ মাথা হ্যাঁ হ্যাঁ আগে তো টিটুরা দোকানের সামনে দিয়ে হইতো এখন বয় মাছ মারলো বাজারও শুরু অত বড় না না তো যাই হোক দাদা ভাই দিদি বেরিয়ে আমরা ক্ষেতের এই যে দেখবেন টাটকার লাল শাক কি সুন্দর হয়ে রয়েছে আর এইদিকে আছে আপনার সরিষা শাকও আস্তে আস্তে বড় হয়ে যেতেছে এটি শাকটা হইব কি সিরিয়াল বান্ধা মা আস্তে আস্তে তুলতেছে হ্যাঁ ও খায় আর একবার ফলানি যাইব নিজের ক্ষেত থেকে একটা সবজি খাওয়ানোর মজাই তো আলাদা হ্যাঁ মা টাটকা টাটকা তুললে কি শান্তি একটু সামনে বই এলো মা একটু লাড়াচাড়া করলে মার শরীরেও ভালো থাকবে না আচ্ছা আর পশ্চিম তৈরি না আচ্ছা ওনারে ভাড়ায় দিয়ে ওনার তারা বাড়ি অমনা গেছে গা সিলেট সিলেট কে রে ওজন কমাইতেছে ওজন তো দেখি খালি বাড়তেই আছে সীমায় যে তরকারির মধ্যে চুকাই দিছে আর কি চুকাই দিলে চুটকি চুটকি লাগবে এই যে এটি হচ্ছে চুকাই চোলাটার মধ্যে কি আগুন দিস সীমা একটু আগুন দিয়া লাইও একটু আগুন দিয়া একটু চেক করিয়া লাইও ঠিক আছে কিনা আগে লেবন লাগবো ভালো করে লেবন খাইতে হচ্ছে না আজকে লেপতা সকালে লেবন সময় কই আজকে ভালো দুইটা দিয়ে গদের মুছে পরে দিতে হচ্ছে শান্তি যাচ্ছে আচ্ছা তা কালকে করো মা আপনার লাল শাক বাজ চলতেছে আর কি এদিকে ফুল দিয়ে আগলে ঘুম থেকে উঠছে টিকিট এবার পাওয়া যেত না এটা সেই হেন গিয়া হ্যাঁ হেন গিয়া মনে করো ওই
আরে ডাকাতটা আর এনেরটা বেক সমস্যা। আজকে টিকিট করলাম, কালকে সকাল রাইতের গাড়ি সিট পাওয়া যায়। ঢাকার এনো বেক সমস্যা। হেন থেকে আয়ে হয়তো পরিমাণে কম, কিন্তু এন থেকে যায় বেশি। হ্যাঁ তাকে ওর আজকের দিন থাক, ওরা কালিয়ে যাবি না, ওরা আমি গিয়ে উঠাই দিই এমনি। তো পয়সা লেস করতেছেন গরুরে সকালে গাছ দিয়েছেন খাইলে গাছ দিয়ে খাইতেছে। আচ্ছা আচ্ছা কিতা লাগাইছিলাম যে হ্যাঁ এটি তো এটি চিনি চাইল ধান। সকালের কি সুন্দর রৌদ্রটা আসছে দেখছেন, প্রাকৃতিক পরিবেশটা চারিদিক দিয়া শুধু হলুদ হয়ে রয়েছে। সবাই তো ধান কাটা নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে দেখবেন যে সব কাটা হয়ে যাইতেছে। রৌদ্র উঠলে পরে প্রথম সূর্যটা কত সুন্দর দেখা যায়। হ্যাঁ রৌদ্রের ঝিলিকটা দিলে পরে আর কয়েকদিন এই শীতের সকালে রৌদ্রের লেগিয়া ক্ষেতের মধ্যে দাঁড়ায় থাকবো মানুষ, কারণ ঠান্ডা লাগবো তো। এই রৌদ্রটায় মানুষের মনে করেন যে এই যে আমরা প্রায় সময় আমরা বিছরাটার মধ্যে আর কি স্নান টান করে দাঁড়ায় তাই, মানে শীতের সময় আর কি। আরও যখন বেশি শীত পড়বো তখন আজকে সকালবেলা আমার ঈশা মা এই যে দেখেন কত, আর ঈশার হাতের লেখা ইংরেজি কত সুন্দর, এই যে দেন। হ্যাঁ সুন্দর, তোমার হাতের লেখা সুন্দর আছে ঈশা, ইংরেজি। ঈশা ক্লাস 3 পড়ে, হাতের লেখা সুন্দর আছে। অর্ক তোমার হাতের লেখা সুন্দর বাবা। বাবা আচ্ছা আচ্ছা তুমি পড়ো বাবা, তোমারটা তুমি লেখো। সারা এই 1 থেকে কি পর্যন্ত দিছে? 20 পর্যন্ত। হ্যাঁ লেখো, 5 লেখছো, 6 লেখো। আচ্ছা বাবা লেখো, তাড়াতাড়ি লেখে লো, তুমি ফার্স্ট হইবা, দিদির আগে তুমি লেখে আলতা বাবা। তুমি এইটা লেখাও, সিরিয়াল ভাবে লেখে আয়ো, 6 7। হ্যাঁ সীমা এদিকে আপনার লাল শাক দিয়ে ফুলে লইতেছে আর কি, ধুয়ে টুয়ে লাল শাক ফুলে দিতেছে। মা বাচ্চা দিছে মানে সীমা কাটিয়া মানে শাক বয়ে দিব আর কি। শাকটা আমরা করে বেশি পছন্দ করে। এটি সীমা ভাতের সাথে মাহাইলে কিন্তু লাল টুকটুক হয় রে। হ্যাঁ হ্যাঁ আর দেখছো বাজার থেকে যে আনি, বাজারের দিয়ে কিন্তু তেমন বেশি একটা বেশি সুবিধা। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি যে গতকালকে সকালে ভিডিওটা দিছিলাম, এই ভিডিও থেকে কেউ অন পর্যন্ত আপনার কোনো টাকা টুকা ফাটাইছে না আর কি।
তো আমি জানাই রাখলাম, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে চাইছি, তো সেই প্রেক্ষিতে আপনাদেরও জানানোর আমার দরকার যে আমি যে গতকালকে নাম্বার দিছি এখন পর্যন্ত কেউ, মানে আজকে ধরেন এখন প্রায় সকাল 8টার মতো বাজে আর কি, তো এখন পর্যন্ত কেউ ফোনও দিছে না, টাকা টুকাও পাঠাইছে না। তো যাই হোক, জানি না, যদি আসে তো আসলে আমি আপনারা জানাবো যে আমার কাছে অমুকে 5 টাকা দিছে বা 10 টাকা দিছে। আর যদি না আসে, আমার কাছে যা আছে, এরপরে আমার বর্দা আছে, উনি একটু সহযোগিতা করে, যদি ওনার সহযোগিতায় মনে করেন যে আস্তে আস্তে আমার এই কাজটা শেষ করব। কারণ যার কেউ নাই তার ভগবান আছে, একটা না একটা ব্যবস্থা হইবই। আপনারা শুধু আশীর্বাদ ও দোয়া করেন। মাসি যতটুকু আমার সাহায্য করছে এইটুকু, এবং আমার বড় দাদা আছে, আমার নিজের কাছেও কিছু আছে, এগুলা দিয়ে যতটুকু হয় চালায় যাম। হয়তো মনে চাইছিল হয়তো একটু বেশি ভালো করে করতাম, হয়তো এরকম হইতো না, এর চেয়ে একটু নর্মাল হইব আর কি। এটা লেগে সমস্যা নাই, আপনারা আশীর্বাদ করেন। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে চাইছি, চাওয়ার কারণে মনে করেন যে আপনারা তো জানার অধিকার আছে যে কিছু কি আইলো কি না। না, এখন পর্যন্ত কোনো কিছুই আইছে না। তো আমার কাছে যা আছে, এরপরে আমার মাসি যা পাঠাইছে এবং আমার বড় দাদা আছে, ওনার সহযোগিতায় আমি যতটুকু সম্ভব হয় আমি এই কাজটা করাই নি আমার কি। আর যদি সামনে যদি আসে, তাহলে যখন আসে আমি এই দিনেই আপনাদের জানানোর চেষ্টা করব। তো যাই হোক, সর্বশেষে কথা একটাই, আশীর্বাদ করেন আমরা লেগে, আমি যাতে এই কাজটা মঙ্গল মতো শেষ করতে পারি। গতকালকে তো আমার বোন আইছে, তো দুপুরবেলা আইছে মারে লইয়া, তবে মার ফুলাটা আগের থেকে একটু ফুলাটা কমছে আর কি। আমার বোন তো আপনারা জানেনই গার্মেন্টসে চাকরি করে আর কি। তো বোন কালকে যাইব আর কি, আবার আর একটা নতুন গার্মেন্টসে ঢুকবো। এই গার্মেন্টসে তো আর চাকরি করতে না মনে হয়, এটা তো ঢুকতে না, আর একটা ঢুকন লাগতো না। তো গতকাল আজকেই যাইতো গাছিন, আমি কইছি যাইছে একটা দিন থাকে যা, কালকে যাইবে না, কালকে রাত্রের ট্রেনে বোন যাইব আর কি। বোন তাহে হলো নারায়ণগঞ্জের ফতুল্লা না, ফতুল্লা তাহে আর কি। তো হ্যাঁ হেন যাইব, হেন যায় আবার চাকরি ঢুকবো আর কি। তো আসলে সবচেয়ে বড় কথা হইলো তার এই মনে করুন যে এখন চাকরিটা, শরীর তো একবারে দুর্বল, চাকরিটা ওখানে ফারিদ পক্ষে বাধ্যই করণ লাগে। তার কারণ হলে মনে করেন 2টা ফুলাভান আছে, যে এই 2টা ফুলাভান তো আর মানুষ হয়েছে না, অমানুষের মতো। এটি যদি মানুষ হইতে দিলে তো মনে হয় যে আমার বোনের কপালে সুখেই থাকলো। নাইলে 2টা উপযুক্ত ফুলাভান তো কি তার চাকরির ডুহন লাগে? হ্যাঁ, তো যাই হোক, আপনারা আশীর্বাদ করুন যে আমার বোনের লাগিয়া, যেহেতু এই একটা বছরের ভিতরে প্রায় 2টা দুর্ঘটনা হয়ে গেল। এক হইলো 1 বছর আমার বোন জামাই গেল গা, আর সেম শীতের কাছাকাছি সময়ে আবার গেল গা হইল গা আমার বাগনি জামাইটাও। তো এটা তো আমার বোনের কপালটা হচ্ছে দুঃখের কপাল। আপনারা একটু আমার বোনের লাগিয়া আশীর্বাদ ও দোয়া করবেন, যাতে আমার বোন মনে করেন যে এই সুখটা কাটায় যাতে উঠতে পারে আর কি আস্তে আস্তে। আর তুমি কি কিছু কইবা? কইও, সবাইরে কও, তোমার যেটা ভালো লাগে তুমি এটা কও, যে আপনারা আমার লাগে একটু আশীর্বাদ করুন, যে কও আপনারা আমার লাগে একটু আশীর্বাদ করেন, যে হ্যাঁ আমার মেয়ের একটু আশীর্বাদ করেন, আর নাতিরা আমি যাতে আমার মেয়েরা যাতে আমার নাতির লইয়া যাতে ভগবানের কৃপায় থাকতারে সুন্দরভাবে, ভগবান যাতে তারা এই ধৈর্যটা দেয়। হ্যাঁ, এতটুকুই আর কি। তো মনে করুন তারা তো আপনার মোবাইলের সামনে তো অত সুন্দর করে কথা হেরা কইতারে না, কারণ আমরা তো মনে করেন যে এটা একটা অভ্যস্ত হয়ে গেছে গা, অনেক সময় আমরারই ফেস লাগে। তো যাই হোক, আজকে আমার বোনে কইতেছে, কয় যে সবাইরে কইও একটু আমার মেয়েটার লাগে একটু আশীর্বাদ করতো, আমার মেয়েটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নাতি রাত করে লইয়ে যাতে থাকতারে। তো এই কারণে আর কি আপনারা জানাইতাছি। মা কিছু কইবা? হ্যাঁ, মা তো অত সুন্দর হইয়া কথাবার্তা কইতারে না। তো যাই হোক, আপনারা সবাই একটু আশীর্বাদ করুন, যে দোয়া করুন, যে এটাই হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ি থেকে বাইরে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কৃষ্ণ মামা গরু দিতেছে।
সকালবেলা মার মন্দিরে আইলাম, মারে একটু প্রণাম করে যাই। মাগো মা, দেশে বিদেশে যারা আছে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে গো মা, সকলের মঙ্গল করিও গো মা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, একবারে ভিডিও শেষ পর্যায়ে পড়ছি আর কি। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন দয়া করে আপনারা।